অনেক স্বামী স্ত্রীর মাঝে তিন তালাক হয়ে যাওয়ার পর পুনরায় তারা আবার মিলিত হতে চান, কিন্তু এক্ষেত্রে সুযোগ খুবই সীমিত। ফলে সম্প্রতি দেখলাম একজন ফেক আইডি দিয়ে হালালা সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলেছে। সেখানে নাকি তারা মুহাল্লিলের মাধ্যমে এর সমাধান করবে। এটা এখন সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত। ব্যাপারে শরিয়ার অবস্থান জানতে চাই। আমার স্ত্রী একদিন বলেছেন, নামাজ ভালো বিধান, কিন্তু পর্দা তেমন ভালো বিধান নয়। পরে সিরিয়াসলি আমি তার মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে বলেছে এটা সে এমনি মজা করে বলেছে। এমন মজা করে বলা কথা কি ঈমান নষ্টের কারণ হয়? যদি হয়ে যায় তাহলে আমাদের সম্পর্কের কি হবে? অনুগ্রহ করে সমাধান জানাবেন। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু। এই খেলাকে কেন্দ্র করে আমাদের সমাজে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এ বিষয়ে সমাজের যুবকদের প্রতি আপনার নাসিহা কামনা করছি। আমি যখন তখন যে কারোর সঙ্গে রেগে যাই। রাগ দমানোর জন্য কি করতে পারি? অনুগ্রহ করে পরামর্শ দিবেন প্লিজ। যারা নিয়মিত নামাজ রোজা কিছুই আদায় করে না, এমনকি শুক্রবার জুমার নামাজও পড়ে না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, এদের ব্যাপারে শরিয়ার বিধান কি? বর্তমানে বাংলাদেশের প্রেক্ষিতে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার কি শাস্তি হতে পারে এবং তার পার্শ্ববর্তী মুসলিমরা তার সঙ্গে কিরূপ আচরণ করবে? আমার স্ত্রী একদিন বলেছেন, নামাজ ভালো বিধান, কিন্তু পর্দা তেমন ভালো বিধান নয়। পরে সিরিয়াসলি আমি তার মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে বলেছে এটা সে এমনি মজা করে বলেছে। এমন মজা করে বলা কথা কি ঈমান নষ্টের কারণ হয়? যদি হয়ে যায় তাহলে আমাদের সম্পর্কের কি হবে? অনুগ্রহ করে সমাধান জানাবেন। শেষ থেকে শুরু করি। যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন এমন কোনো কাজ করেন, কথা বলেন বা বিশ্বাস স্থাপন করেন যেটির ফলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে আর দাম্পত্য সম্পর্ক থাকে না, যদি অপরজন মুসলমান হয়ে থাকেন। কারণ মুসলিম স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি অমুসলিম হয়ে যায়, সাথে সাথে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটে যায়। এখানে আপনার স্ত্রী যে মন্তব্য করেছেন, এই মন্তব্যের ফলে তিনি ইসলাম থেকে খারিজ হয়েছেন কিনা, এর উত্তর হলো যে তিনি যে মন্তব্য করেছেন পর্দা ভালো কোনো বিধান নয়, এটি সুস্পষ্টভাবে কুফরি। এমনকি রসিকতা করে মজা করে বললেও এটা কুফরি। তবে অজ্ঞতাবশত যদি এরকম বলে থাকেন তিনি, তাহলে সেটা ঈমান থেকে বের হওয়ার কারণ নাও হতে পারে। তারপরও সতর্কতামূলকভাবে আপনারা স্বামী স্ত্রী উভয়ে আপনাদের বিবাহটাকে পুনরায় নবায়ন করে নেবেন। দুজন সাক্ষ্যের সামনে প্রস্তাব এবং সম্মতি থাকবে এবং কিছুটা মহান নির্ধারণ থাকবে, তাতে আপনাদের বিবাহ নবায়ন হয়ে যাবে। এর জন্য ঘটা করে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। এবং এ ধরনের মন্তব্য করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। শরিয়ার সুস্পষ্ট এবং অকাট্যভাবে প্রমাণিত কোনো বিধান, সেটা যদি কেউ বলে আমার পছন্দ হয় না, ভালো লাগে না, তাহলে সেটা সুস্পষ্টভাবে কুফরি হয়, অবিশ্বাস হয় এবং আল্লাহর সঙ্গে বিদ্রোহের শামিল হয়। এ ধরনের কথা মজা করে বলবার মতো বিষয় নয়। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষিতে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার কি শাস্তি হতে পারে এবং তার পার্শ্ববর্তী মুসলিমরা তার সঙ্গে কিরূপ আচরণ করবে? ইসলাম ধর্ম ত্যাগ যদি কেউ করে, আল্লাহ না করুন, মোরতাদ যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া, ইসলামী আদালতের আলোকে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু। সহিহ বুখারীতে বর্ণিত হাদিস, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। এখানে সুস্পষ্টভাবে নবীজি বলেছেন, যে ব্যক্তি ইসলাম ছেড়ে অন্য কোনো দিনে চলে গেল, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করো বা তাকে মৃত্যুর মুখোমুখি করো, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করো। এটি হলো মুরতাদ বা ইসলাম থেকে কেউ খারিজ হয়ে গেলে তার শাস্তি। কিন্তু মনে রাখতে হবে, এই শাস্তি কার্যকর করবে হলো ইসলামের বিচারিক আদালত, শরিয়া আদালত। এটা শাসকের দায়িত্ব। শাসক যদি এটি পালন না করেন, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আল্লাহর বিধান অনুযায়ী তিনি কেন ফয়সালা করলেন না, বিচার করলেন না, তিনি আল্লাহর কাছে শাস্তি পাবেন। কিন্তু সাধারণ নাগরিকেরা কেউ ইসলাম ত্যাগ করেছে এই অভিযোগে কাউকে হত্যা করার কিংবা খুন করার বা তার উপরে শাস্তি কার্যকর করার দায়িত্ব তার কাঁধে তিনি তুলে নেবেন না। অনেক স্বামী স্ত্রীর মাঝে তিন তালাক হয়ে যাওয়ার পর পুনরায় তারা আবার মিলিত হতে চান, কিন্তু এক্ষেত্রে সুযোগ খুবই সীমিত। ফলে সম্প্রতি দেখলাম একজন ফেক আইডি দিয়ে হালালা সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলেছে। সেখানে নাকি তারা মুহাল্লিলের মাধ্যমে এর সমাধান করবে। এটা এখন সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত। ব্যাপারে শরিয়ার অবস্থান জানতে চাই। কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি তিন তালাক পতিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া নির্দেশনা কোরআনে কারিমে সুস্পষ্টভাবে আলোচিত হয়েছে। আল্লাহ বলেছেন যে তিন তালাক হয়ে গেলে বা চরম পর্যায়ের বিচ্ছেদ যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তিনটি তালাক হয়ে যাওয়ার পর, তালাকে মুগাল্লাজা হয়ে যাওয়ার পর, স্বামী বা স্ত্রী অন্যত্র তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, নির্দিষ্ট স্ত্রী তার মেয়াদ বা ইদ্যত শেষ হওয়ার পর। অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার সে স্বামী মারা গেলে কিংবা তার সাথে বিচ্ছেদ হয়ে গেলে তখন আবার প্রথম স্বামীর কাছে আসতে পারেন। এখন এইটাকে কৌশল হিসাবে ব্যবহার করে জাস্ট পরিকল্পিতভাবে একটি সাময়িক বিয়ে করে প্রথম স্বামীর কাছে আসাটাকে হালাল করার জন্য যে বিয়ে হয়, এটাকে হিলা বিয়ে বা হালালা বলা হয়।
তো এই হিলা বিয়ে এটা সমস্ত ফোকাহ একরামের ঐক্যমতে নাজায়েজ এবং গুনাহের একটি কাজ বিধায় এরকম 3 তালাক পতিত হওয়ার পরও অনেকে একসাথে থাকতে চান। চাইলেই তো আর তিনি থাকতে পারবেন না, শরিয়ার বিধান অনুযায়ী তাকে ফেরত আসতে হলে সেটি অন্যত্র বিয়ের পর সে স্বামী মারা গেলে কিংবা তিনি স্বেচ্ছায় কোনো কালে বিচ্ছেদ তার সাথে হলে তারপর তিনি আসতে পারবেন, অর্থাৎ চাইলে আসতে পারবেন না। প্ল্যান করে আপনি একটা নাটকীয় বিয়ে সাজিয়ে তারপর আবার চলে আসছেন, এমনটি করাটা গুনাহের কাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুস্পষ্ট অভিসম্পাদ মানে রয়েছে, সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু, যে ব্যক্তি কাউকে হালাল করে দেয় বা এরকম কৌশল করে শুধুমাত্র সাময়িক বিয়ের মাধ্যমে পূর্বের স্বামীর জন্য হালাল করে দেয় সে ব্যক্তির প্রতি এবং যে স্বামী তার জন্য হালালের ব্যবস্থা করেছে উভয়ের প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষণ হয়। অতএব এই হিলে বিয়ের সাথে জড়িত যারাই আছেন তারা সবাই গুনাহগার এবং জঘন্য অপরাধী। সুনান ইবনে মাজাহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আপনার পাঠা ছাগলের কর্মের সাথে তুলনা করেছে, যাকে ভাড়ায় নেওয়া হয়। অতএব চুক্তিতে কেউ যদি এরকম হিলা বিয়ে করে তাহলে সেটা জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। এই জন্য এই ধরনের হালালা সেন্টার এর সুযোগ ইসলামী শরীয়তের আলোকে নেই। এটা জঘন্য অপরাধ। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এটা কঠিন শাস্তির মুখোমুখি হওয়ার মতো কাজ। বিয়েতে অমুসলিম সহকর্মীকে সাক্ষী বানানো যাবে কিনা, অমুসলিম ব্যক্তি সাক্ষ্য দানে বিয়ে হবে কিনা। বিয়েতে সাক্ষী মুসলিম হওয়া জরুরি। অমুসলিম সাক্ষী যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হবে না এবং তার সাক্ষ্য ইসলামী শরীয়তের আলোকে গ্রহণযোগ্য হবে না। যারা নিয়মিত নামাজ রোজা কিছুই আদায় করে না, এমনকি শুক্রবার জুমার নামাজও পড়ে না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, এদের ব্যাপারে শরিয়ার বিধান কি? যদি কেউ নামাজ রোজাকে ফরজ বলে স্বীকার করে কিন্তু অলসতার কারণে পড়ে না, এরা মুসলমান বলে গণ্য হবে। আর যদি নামাজ রোজাকে ফরজ বলে স্বীকারই না করে তাহলে সেক্ষেত্রে কাফির বলে গণ্য হবে এবং সেক্ষেত্রে সে নামাজ অস্বীকারী হিসাবে বিবেচিত হবে এবং ফলে সে ইসলাম থেকে খারিজ হতে পারে। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু, এই খেলাকে কেন্দ্র করে আমাদের সমাজে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এ বিষয়ে সমাজের যুবকদের প্রতি আপনার নাসিহা কামনা করছি। ফুটবল বিশ্বকাপ কিংবা ক্রিকেট বিশ্বকাপ বা এই জাতীয় যে ইভেন্ট বা টুর্নামেন্টগুলো হয়ে থাকে, এগুলো জুয়ার আসর সেটি বলার অপেক্ষা রাখে না। যেগুলোকে আমরা নিছক বিনোদন হিসাবে গ্রহণ করছি, এগুলো বিশ্ব বেনিয়াদের অনেক বড় বড় বাণিজ্যের অংশ। ফলে আমরা মূলত সেই ব্যবসার টুল হিসাবে ব্যবহৃত হচ্ছি। আমাদেরকে ইসলামী শরিয়া সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনে বিনোদনের বহু পথ, বহু উপায় রেখেছে, সেগুলো আমাদের অবলম্বন করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমান ইসলাম সুন্দর হবে তখনই যখন সে অনর্থক অহেতুক কাজ পরিহার করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সফল মুমিন এবং জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত হবে যে সমস্ত মুমিনরা, তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সূরা মুমিনুনের শুরুতে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লাগব বা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে, এই মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। আমি যখন তখন যে কারোর সঙ্গে রেগে যাই, রাগ দমানোর জন্য কি করতে পারি অনুগ্রহ করে পরামর্শ দিবেন প্লিজ। যখন তখন রেগে যাওয়া এটা একটা রোগ, মানসিক রোগ। এটা থেকে উত্তরণের জন্য একজন ইমানদার তিনি কয়েকটা কাজ করবেন। এর ভিতরে একটা হলো, যখনই তার মেজাজ গরম হবে তখন তিনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির রাগান্বিত হতে দেখে দূর থেকে আরেকজনকে তিনি বলছেন, ওই ব্যক্তিকে যেন শুনতে পান সেভাবে করে বলেছেন যে, এই লোকটা যে এখন রাগান্বিত হয়েছে, আমি একটি বাক্য জানি যেটা বললে তার মধ্যকার রাগ চলে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতান, শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, কারণ শয়তান মূলত মানুষকে খেপিয়ে তোলে এবং খোঁচা দেয়। এর বাইরে রাগ উঠলে নীরব হয়ে যাওয়া উচিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের কারো রাগ হলে সে যেন চুপ হয়ে যায়। মুসনাদ আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে। এজন্য যদি রাগ হওয়ার সাথে সাথে রাগ জাহির না করে কিছুটা নীরবতা অবলম্বন করা হয়, যত বেশি নীরবতা অবলম্বন করা হবে তত বেশি রাগ মাত্রায় থাকবে, নিয়ন্ত্রণে থাকবে, নিয়ন্ত্রণহীন রাগ হবে না। তাহলে দ্বিতীয় করণীয় হলো চুপ থাকা যথাসম্ভব। যখন রাগ হয়েছে তখন কথা না বলে, যখন স্বাভাবিকভাবে পরিস্থিতি মাথা ঠান্ডা হবে তখন কথা বলা। তাহলে সেক্ষেত্রে খুবই ব্যালেন্সড এবং খুবই ভারসাম্যপূর্ণ জবাব আপনার থেকে যাবে এবং যেটা আপনার লজ্জা পাওয়ার কোনো কারণ হবে না। এর পাশাপাশি দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া, এটাও রাগ নিয়ন্ত্রণের একটা উপায় হাদিসে নির্দেশনা করা হয়েছে। বিধায় কেউ দাঁড়ানো থাকলে আমরা বসে পড়বো, আর বসা থাকলে কেউ আমরা শুয়ে পড়বো। যখন দিনই কোনো আয়োজন কিংবা অন্য কোনো ক্ষেত্রে যখন রাগান্বিত হয় কেউ, অবস্থার পরিবর্তন করলে তার রাগ কমে যায়। এই জন্য দাঁড়ানো থাকলে মেজাজ গরম হয়েছে তখন বসে যাবেন।
বসে আছেন, মেজাজ গরম হচ্ছে, শুয়ে যাবেন। এক জায়গায় আছেন, মেজাজ গরম হচ্ছে, সেখান থেকে উঠে অন্যদিকে চলে যান, একটু দেরি করে সময় নিয়ে আসেন, দেখবেন আপনার রাগ নিয়ন্ত্রণে চলে আসছে। আমার স্ত্রী আমাদের বাড়িতে আসে না, না আসার যৌক্তিক কারণ নেই, তার ইচ্ছা সে তার বাবার বাড়িতেই থাকবে, সে যদি না থাকে তাহলে তার ভরণ-পোষণ কি দিতে হবে? আপনার স্ত্রী যদি আপনার বাড়িতে না আসে তাহলে সেক্ষেত্রে তার ভরণ-পোষণ আপনি দিতে বাধ্য নন। যদি তিনি আপনার কথা শোনেন এবং বাড়িতে চলে আসেন, এসে যদি তিনি আসা যাওয়া করেন নিজের বাবার বাড়িতে বা অন্য যেখানে থাকেন তিনি সেখানে, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। আর যদি তিনি বাবার বাড়িতে নাই থাকেন, তাহলে সেক্ষেত্রে স্বামীর বাড়িতে যদি নাই থাকেন, বাবার বাড়িতে যদি তিনি যে পড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্বামী তার ভরণ-পোষণ দিতে বাধ্য নন। তবে তিনি যদি ফিরে চলে আসেন এবং স্বামীর বাড়িতে সংসার করা শুরু করে দেন, তখন তার জন্য জায়েজ হতে পারে।